আজকের রিডিংটা হবে একটু আলাদা, একটু স্পেশাল। ঠিক আছে, মন দিয়ে কিন্তু আজকে দেখবেন যে আপনার জীবনে এমন কি কোনো মানুষ আছে যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। যদি এরকম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি না জেনে থাকেন তাহলে এই কার্ডের মাধ্যমে উঠে আসবে সে কে, এবং আমার কথা মতো ইউনিভার্সের গাইডলাইন্স অনুযায়ী আপনি বুঝেও যেতে পারেন যে সেই ব্যক্তিটি আপনার আশেপাশে কে। ঠিক আছে, আজকেরটা জেনারেল রিডিং হচ্ছে, সবার জন্য হচ্ছে। যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু মন দিয়ে দেখবেন, একটু পরিষ্কারভাবে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন যে কে এমন ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসে যাচ্ছে। প্রথম কার্ডে কি দেখব, যে এই মানুষটা কে এবং তার এনার্জি কি। ঠিক আছে, এই মানুষটা কে, আপনাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেই মানুষটা কে এবং তার এনার্জিটা কি বলছে। দ্বিতীয় কার্ডে দেখব যে সে আপনার প্রতি ঠিক কি কি অনুভব করে এবং তার ভালোবাসা কতটা গভীর। ঠিক আছে, এটা 2 নম্বর কার্ড। এবং 3 নম্বরে দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। ঠিক আছে, এবং কি কি হতে চলেছে সেটা দেখব। এখানে 3টে কার্ড আমি রেখে দিলাম। তাহলে প্রথম কার্ডে দেখবো যে মানুষটা কে, তার এনার্জি কি বলছে আজকে। দ্বিতীয় কার্ডে দেখবো যে সে আপনার প্রতি ঠিক কি অনুভব করে, তার ভালোবাসা কতটা গভীর আপনার জন্য। ঠিক আছে, ফিলিংসটা দেখবো তার। আর তৃতীয় কার্ডে দেখবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এবং সে আপনার থেকে কি আশা করে। যদি এই রিডিং মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, হে ইউনিভার্স ঠিকঠাক গাইডেন্স দিও। চলুন তাহলে আমি এবার কার্ডগুলো উল্টাবো এবং দেখে নেব। প্রথম কার্ড দ্য ডেভিল। ঠিক আছে, যে মানুষটা কে সেটা কিন্তু বেরোবে। পরে ব্যাখ্যা করে দিচ্ছি, আমি কার্ডগুলো দেখিনি। দ্বিতীয় কার্ড, সে আপনার প্রতি ঠিক কি কি অনুভব করে। পেজ অফ পেন্টাকলস। সে আপনার প্রতি ঠিক কি কি অনুভব করে, তার ভালোবাসা কতটা গভীর সেটাই কিন্তু এটা দেখতে পাচ্ছি। 3 নম্বরে দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এবং সে আপনার থেকে কি আশা করে। এটা এসছে। তাহলে এবার ব্যাখ্যা করব, মন দিয়ে শুনবেন। এবং সেই মানুষটা আপনাকে কিন্তু সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসে। দেখুন তাহলে সেই মানুষটাকে। ঠিক আছে, দেখুন এই যে প্রথম কার্ডটা উঠেছিল, ঠিক আছে, এটা দেখে নেবো সেই মানুষটা কে এবং তার এনার্জি কেমন। এই কার্ডটা বলছে যে এই মানুষটি আপনার প্রতি অত্যন্ত আকর্ষণ অনুভব করে, অত্যন্ত পরিমাণে। সেটা কি আপনি জানেন? তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কখনো কখনো না অবসেশনও হতে পারে। আপনাকে হারানোর ভয়, আপনাকে পাওয়ার ইচ্ছা, এই দুটো কিন্তু খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। সেটা কি কারণে হতে পারে সেটা কিন্তু আমি জানি না। সেটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো কারণে কাস্টের দিক থেকে হতে পারে। যদি আপনার এরকম কেউ জানা থাকে তাহলে আপনি একমাত্র ভালো জানবেন। শুধু আমি ওই মানুষটা যেটা ইন্ডিকেট করছে আমি কিন্তু সেটাই শুধু বলে দিচ্ছি। এই মানুষটা কিন্তু খুব ভয় আছে, হ্যাঁ, কিন্তু নিঃস্বার্থ অনুভূতিও আছে। আবার তার সাথে কিন্তু আপনাকে তার কাছে ধরে রাখার চেষ্টাও কিন্তু আছে। ভয় মিলিয়ে আছে, ভয় এবং ধরে রাখার এই চেষ্টাটা, এটা কিন্তু দুটোই খুব স্ট্রং বলছে। ঠিক আছে, মানে ভালোবাসা আছে কিন্তু সেটা দমিয়ে রাখা বা লুকানো অনুভূতির সঙ্গে কিন্তু মিলে আছে। কেমন?
এবার 2 নম্বরে যেটা বলছে পেজ অফ পেন্টাকেলস, এই কার্ডটা কিন্তু খুব পজিটিভ একটা কার্ড। আমি যখন প্রথমেই উঠেছে আমি কিন্তু দেখে বুঝে গেছি এটা কিন্তু একটা খুব পজিটিভ কার্ড, যে এই মানুষটি কিন্তু আপনাকে খুব মান সম্মান দিয়ে দেখে। আপনি দেখুন যে এরকম কে আছে যেটা পুরোপুরি এই সমস্ত কার্ডের সাথে মিলে যাচ্ছে, বা এরকম আপনার সাথে কেউ আছে কিনা বা কাজকর্ম করছে কিনা আপনি বুঝতে পারছেন কিন্তু বলতে পারছেন না, সেটা আপনি একমাত্র ভালো জানবেন। ঠিক আছে, আপনাকে নিয়ে কিন্তু সে ভবিষ্যতে বা ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে রাখছে। খুব ম্যাচিওর নাও হতে পারে, কিন্তু তার ভালোবাসাটা কিন্তু সৎ এবং স্পষ্ট। বয়সের দিকে কম হতে পারে, কিংবা হয়তো বয়সে ভারী হওয়া সত্ত্বেও কিন্তু তার একটু বুদ্ধিটা হালকা, একটু ছেলে মানুষই। ঠিক আছে, আমি কিন্তু সবটা বলে দিচ্ছি, আপনি কিন্তু ভালোভাবে জানবেন, ভালো করে বুঝবেন। তারা কিন্তু আপনার জন্য অনেক কিছু করতে চায়, অনেকটা ছোট ছোট এফোর্ট, কেয়ার, হেল্প, ঠিক আছে, গাইডেন্স, এই সমস্ত কিছু আপনাকে নিজে থেকে এসেই দেয়। ঠিক আছে, এটা কিন্তু তার মন থেকে সে করে, কেউ কিন্তু জোর দিয়ে বা ইচ্ছাকৃতভাবে কিন্তু করে না, সে নিজে থেকেই সমস্ত কাজগুলো কিন্তু করে। এবার এই যে 3 নম্বরটা, ফিউচারটা কি বলতে চাইছে। ঠিক আছে, ফিউচারটা কি বলতে চাইছে, কেন এগুলো প্রকাশ পায় না, এই কার্ডে বলবে আজকে যে কেন এগুলো প্রকাশ পাচ্ছে না। যে এই মানুষটি না নিজের অনুভূতি খুলে বলার সাহস পাচ্ছে না। আপনাকে কিভাবে যে প্রথমে বললাম সে আপনাকে রাখতে চাইছে, আবার ভয়ও, এই দুটো কিন্তু খুব স্ট্রং, যে তার নিজের অনুভূতি কিন্তু খুলে বলার সাহস পাচ্ছে না। সেই চোখ বাঁধা অবস্থার মতো, মানে মন বলছে এক জিনিস, মাথা বলছে আর এক জিনিস। ঠিক আছে, যদি আপনি রিফিউজ করে দেন, বা পরিস্থিতি বা ইগো বা কমিউনিকেশন গ্যাপ, এই সমস্ত কিছুর কারণে কিন্তু তারা চুপ করে আছে। আর আপনার দিক থেকেও কিন্তু সে আনক্লিয়ার একটা মেসেজ পাচ্ছে। দেখুন যে আপনি কাকে ঝুলিয়ে রেখেছেন। আপনি যদি কাউকে ঝুলিয়ে রাখেন তাহলে তাকে জিজ্ঞাসা করুন, কোশ্চেন করুন, যেগুলো কার্ডে বলছে ভিডিওটা বারবার দেখুন, দেখে তাকে বলুন কথাগুলো। ঠিক আছে, এবার আমি যদি সারসংক্ষেপে বলতে চাই যে আকর্ষণ, টান, গভীর অনুভূতি সবই আছে কিন্তু দ্য ডেভিল কার্ডটাতে। মন থেকে সে কিন্তু সৎ, তার ইন্টেনশন এবং কেয়ারও আছে, কিন্তু সে প্রকাশ করতে ভয় পাচ্ছে যদি রিফিউজ করে দেন। কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু কখনোই পুরোপুরি প্রকাশ করে না। দেখুন, এই কথাগুলো আমি বললাম, দেখুন কে আছে আপনার জীবনে, বা আপনি এরকম কাউকে বুঝছেন। এই আমার এই কথাগুলো যদি আপনাদের ঠিকঠাক মনে হয়, বা যদি কেউ এরকম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো ভিডিও এইটুকুই।